ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের হেফাজতে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৬ জন সমন্বয়ক এক ভিডিও বার্তায় সব কর্মসূচি প্রত্যাহারের কথা বলেছিলেন। ডিবি কার্যালয়ে ধারণ করা এই ভিডিও বার্তা ২৮ জুলাই রাতে গণমাধ্যমে পাঠানো হয়। কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলামকে একটি লিখিত বক্তব্য পাঠ করতে দেখা যায়। লিখিত বক্তব্যে বলা হয়, আমাদের প্রধান দাবি ছিল কোটার যৌক্তিক সংস্কার। এটি সরকার ইতিমধ্যে পূরণ করেছে। এখন শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানাই। সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্ত থেকে আমাদের সব কর্মসূচি প্রত্যাহার করছি। এদিকে কোটা সংস্কার আন্দোলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়ক আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিলেও আন্দোলন চলবে বলে জানিয়েছেন আরেক সমন্বয়ক আব্দুল কাদের। ২৮ জুলাই দিবাগত মধ্যরাতে এক বিবৃতিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল কাদের জানান, সরকারের নিরাপত্তা বাহিনীর গুলিতে ও ছাত্রলীগের আক্রমণে নিহত শত শত শহীদের আত্মত্যাগ তিরস্কার করে ডিবি কার্যালয়ে বন্দুকের নলের মুখে জিম্মি করে সমন্বয়কদের মাধ্যমে জোরপূর্বক স্ক্রিপ্টেড বিবৃতি আদায়ের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমাদের দাবি আদায়ে আমরা অবিচল ছিলাম, রয়েছি এবং থাকব। প্রকাশের পরই বিবৃতিটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ২৯ জুলাই আন্দোলন ঘিরে হতাহতের প্রতিবাদে ডাকা বিক্ষোভ কর্মসূচিতে ঢাকায় অন্তত ৬ জায়গায় জড়ো হওয়ার চেষ্টা করেছে আন্দোলনকারীরা। দুপুরে রাজধানীর ইসিবি চত্বর, সায়েন্স ল্যাব ও ধানমন্ডি ১ নম্বর রোড, ধানমন্ডি ২ নম্বর রোড, নিউ মার্কেটের সামনে ও বাড্ডায় স্বল্প সময়ের জন্য বিক্ষোভকারীদের অবস্থান নিতে দেখা যায়। এছাড়া প্রেস ক্লাবের সামনেও বিক্ষোভকারীরা অবস্থান নেয়। সে সময় এসব এলাকায় কিছুটা উত্তেজনা সৃষ্টি হলে সড়কে যানজটের সৃষ্টি হয়। সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় সতর্ক অবস্থানে ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। রাজধানীর উত্তরায় সড়কে পুলিশের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। অন্যদিকে রাজধানীর মিরপুর ১০, ইসিবি চত্বর ও ধানমন্ডি ২ নম্বর সড়কে স্টার কাবাবের সামনে থেকে বেশ কয়েকজন বিক্ষোভকারী আটক করেছে পুলিশ। রাজধানীর পল্টন ও ইসিবি চত্বরে আন্দোলনকারীদের ওপর লাঠিচার্জ করেছে পুলিশ। এছাড়া প্রেস ক্লাবের সামনে থেকেও আন্দোলনকারীদের আটক করে পুলিশ।